আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মাগুরায় দুটি সংসদীয় আসনে ৩০১টি ভোট কেন্দ্রের ১৪৯টি ঝুঁকিপূর্ণ ও ৫৪টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা নির্বাচন অফিস, যা মোট কেন্দ্রের ৬৪.৪৪%। জেলা পুলিশের তথ্য অনুযায়ী ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জেলা নির্বাচন অফিস সূত্র অনুযায়ী জেলার মোট ভোটার ৮,৪৭,৪১০ জন। মাগুরা এক আসনে ভোটার রয়েছে ৪,৩০,৭৭৬ জন। কেন্দ্র ১৫৬টি ও বুথ রয়েছে ৮২৮টি। এছাড়া মাগুরা ২ আসনে ৪টি ইউনিয়ন, মোহাম্মদপুর উপজেলা ও শালিকা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ভোটার রয়েছে ৪,১৬,৬৩৪ জন। আসনটিতে কেন্দ্র ১৪৫টি ও বুথ ৭৯৭টি। এই সংসদীয় আসনে আমাদের মোট ৩০১টি ভোট কেন্দ্র আছে। আমাদের প্রত্যেকটা কেন্দ্রের প্রতি আমরা সমান সতর্কতা অবলম্বন করেছি। এর মধ্যে আমাদের মোট ৫৪টি কেন্দ্রকে বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছি। এর মধ্যে মাগুরা এক আসনে ৩৮টি এবং ২ আসনে ১৬টি। আমাদের অতি ঝুঁকিপূর্ণ সহ আমাদের প্রায় সকল কেন্দ্রেই আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি নিরাপত্তামূলক। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ক্ষেত্রে আমরা লাইভ বডি অন ক্যামেরা থাকবে আমাদের সেখানে। এছাড়া তিনি জানান, জেলা জুড়ে নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১,০৮৭ জন পুলিশ সদস্য, ৩,৪০৮ জন আনসার সদস্য, ৫০০ বিজিবি সদস্য, ইউনিয়ন প্রতি একটি করে সেনা টহল দল, উপজেলা প্রতি একটি করে র্যাবের টহল দলের সদস্যরা এ কাজে নিয়োজিত থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং আনসার বাহিনী তারা তৎপর আছে। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।